हाय हाय बोलो हेलो गाइस। हाय हाय बाय। হ্যালো গাইজ, আমি সুস্মিতা। আমি তোমাদের আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি তো খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আমার প্রোফাইলে 50K কমপ্লিট হয়ে গেছে। তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। এইভাবেই তোমরা আমার পাশে থাকো। সত্যি বলতে আজকে আমি ভীষণ খুশি, সেটা তোমরা আমার ফেস দেখলেই বুঝতে পারবে। সকাল সকাল ঘুম থেকে উঠে যখন ফেসবুকটা চেক করলাম, দেখতে পেলাম আমার প্রোফাইলে 50K কমপ্লিট হয়ে গেছে। এই দিনটার জন্য অনেকদিন ধরেই ওয়েট করেছিলাম। তারপর বাড়িতে সবাইকে জানাতে সবাই বলল যে একটু ছোট্ট করে সেলিব্রেট করলেই হয়। তাই জন্য চলে গেলাম কেক কিনতে। তো এখন আমরা যাচ্ছি কেক কেনার জন্য মহিষাদলে। আমার সাথে আছে আমার লাইফের স্পেশাল পারসন, যাকে তোমরা আগের ব্লগে দেখেছো। যারা দেখোনি তোমরা আগের ভিডিওটা দেখতে পারো। বাইকে করে আমাদের বাড়ি থেকে মহিষাদল যেতে মোটামুটি 10 থেকে 12 মিনিট বা আর একটু বেশিই লাগতে পারে, ঠিক অতটা জানি না। তো এখন রাস্তাতেই আছি। আর তোমরা কে কে রোজ আমার ভিডিও দেখতে ভালোবাসো সেটা প্লিজ কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেলে মহিষাদলে পৌঁছে গেলাম। আমরা মূলত মহিষাদলে এসেছি এখান থেকে কেকটা কিনবো বলে। আমি যেহেতু মিও আমরের কেকটা খেতে ভালোবাসি তাই জন্যই আসা। তোমরা আর কারা কারা এখানে কেকটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। ওকে আজকে আমি আমার ক্যামেরাম্যান বানিয়েই ছাড়লাম। প্রথমে ভিডিও বানাতে লজ্জা পেলেও পরে কিন্তু বানিয়ে দিয়েছিল। আর সত্যি বলতে কি এই ফার্স্ট টাইম আমিও কোনো দোকানে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম, তাই জন্য নিজেরও নার্ভাস ফিল হচ্ছিল। তারপর একটু টাইম নিয়ে দোকানটাতে প্রবেশ করলাম। আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু সব রকম ভ্যারাইটির কেক এখানে রয়েছে। অন্যান্য দিন এলে কিন্তু সব রকম কেক পাওয়া যায় না। আর সব কেকগুলোই যেহেতু পছন্দের তাই জন্য বাঁচতে একটু টাইম লাগছিল। তাই একটু ভেবেচিন্তে বাটারস্কচের কেকটাই বেছে নিলাম। তোমাদের কোন কোন ফ্লেভারের কেকটা খেতে ভালো লাগে তোমরা জানাতে পারো। এরপরে ছিল নাম লেখার পালা। তো সত্যি বলতে একটু লজ্জাই পাচ্ছিলাম। তারপরে বলেই দিলাম যে 50K কমপ্লিট হয়েছে, তো 50Kই লিখে দাও। আর আমার যে পেজের নাম, মানে আমার নিজের নামেই যে প্রোফাইলটা রয়েছে, তাই আমার নিজের নামটাই লিখে দিলাম। আর দাদাটা সত্যিই খুব সুন্দর করে লিখে দিয়েছিল। আর এর মিডিলে একটা ছোট্ট কেকও কিনেছি, কারণ আমার বাড়িতে একটা পুচকে মেম্বার আছে, সে আমাকে বলেই দিয়েছে মিমি আমার জন্য কিন্তু একটা কেক আনবে। তো তার জন্য আলাদা নিতে হলো, নইলে কিন্তু আমাকে আর কেক কাটতে দেবে না, ওই কেটে ফেলবে। তাহলে চলো আমাদের কেক কেনা কমপ্লিট আর আমাদের পে করাও হয়ে গেছে। এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি যাওয়ার আগে গেলাম এটিএমে, কারণ কিছু টাকা তোলার ছিল। দু একজন আমাকে জিজ্ঞেস করছিলে যে আমি ফেসবুক থেকে টাকা পাচ্ছি কি না। তাদেরকে বলছি যে যেটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে। আর যদি আরও কেউ জানতে চাও আমি আমার আর্নিং স্টার্ট হয়েছে কি না, তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, তাহলে আমি জানাবো নেক্সট ভিডিওতে অবশ্যই। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। একটু বেশি লেট হয়ে গেছে সব কাজ মিটিয়ে আসতে আসতে। আর যেহেতু ওকেও আবার এরপরে বাড়ি যেতে হবে, তাই জন্য আর বেশি কিছু করব না, খালি কেকটাই কাটবো। এইবার তো হঠাৎ করে সব কিছু হয়ে গেল, তাই বাড়ির সবার সাথেই সেলিব্রেট করছি। তো নেক্সট টাইম যদি আবার ভালো কিছু অ্যাচিভ করতে পারি তোমাদের সাথে সেলিব্রেট করার চেষ্টা করব। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে বলছি তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আজকে হয়তো আমি একটু বেশি বকবক করছি, কি করব বলো, এক্সাইটমেন্টে যা মুখে আসছে বলে দিচ্ছি। আর যেহেতু আমি হাতে করে আনছিলাম, মানে কেকটা ঠিক সোজা করে না রাখার জন্য না ওটা একটু সরে গেছিলো। আর আমার দাদার আইডিয়াতে ওটা ঠিক করে নিলাম আমরা। আমার আনন্দে আমার বাড়ির সবাই প্রচণ্ড খুশি হয়েছে। তারা ক্যামেরার সামনে হয়তো ঠিকমতো আসে না, কিন্তু আমি তাও চেষ্টা করি তাদেরকে আনার। আর আজকে সবাই বাড়ির পোশাকেই রয়েছে, তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ, আর বাজে মন্তব্য কেউ করবে না। হাই বাই। বলো হ্যাপি বার্থডে টু মি। হ্যাঁ তুমি আবার বলো হ্যাপি বার্থডে। তুই কার হ্যাপি বার্থডে আজকে? বলো হ্যালো গাইস। বলো হ্যালো গাইস। কেমন আছো তোমরা সবাই? আমি তখন এই পুচকে মেম্বারটার কথাই বলছিলাম। ও হচ্ছে আমার দাদার মেয়ে, খুব কিউট না? প্রচণ্ড কথা বলে। ওর সাথে কথা বলে তোমরা কেউ পারবে না। ওর সাথে আরও ভালোভাবে অন্য কোনো ভিডিওতে পরিচয় করিয়ে দেবো। এখন চলো কেকটা কাটা যাক। তার আগে পরিচয় করে দিই আমার মায়ের সাথে। ইনি হলেন আমার মা। हाय 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 বলো 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 বলো। হাই গাইস। হাই গাইস। টাটা দেখাও, টাটা দেখাও।
দেখতেই পেলে আমার বাড়ির সবাই কতটা উত্তেজিত, আর আমার মা আর পুচকি যেখানে থাকবে সেখানে মানে আর কাউকে দরকার নেই। আমি যত টাইম কেকটা কাটছি, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কমেন্টে জানিয়ে দাও। কেক কাটা কমপ্লিট। সবার প্রথমে খাইয়ে দিলাম আমাদের লিটল কুইনকে, লাল পরি লাগছে তাই না, আর এরপরে খাইয়ে দিলাম আমার বৌদিকে। এরপর আমি কেকটা খাইয়ে দিলাম আমার ক্যামেরাম্যানকে, সরি আমার লাইফের স্পেশাল পার্সনকে। তারপর ও আমাকে কেকটা খাইয়ে দিল। এরপর আমি চলে গেলাম মা, বাবা আর দাদাকে কেকটা খাওয়াতে। মা আর দাদা গ্রিলে রং করছিল আর বাবা ছিল বাইরে, তাই প্রথমে মাকে কেকটা খাইয়ে দাদাকে কেকটা খাওয়ালাম। এরপর গেলাম বাবাকে কেকটা খাওয়াতে। আসলে হয়েছে কি, আমার বাবা এখন একটু অসুস্থ রয়েছে, যার জন্য বাড়িতেই আছে। তোমরা প্লিজ একটু প্রে করবে যাতে আমার বাবা সবসময় সুস্থ থাকে। এরপর আমার উঠবি চলে গেল বাড়ি, আর আমি কেক নিয়ে চলে গেলাম আমার কাকিমাদেরকে খাওয়ানোর জন্য। কাকিমা বলতে এরা হচ্ছে খুড়তুতো কাকিমা, আমাদেরকে খুব ভালোবাসে, আমরাও ভালোবাসি। কাকিমারা তো প্রশ্ন করে করে আমার মাথাটাই পুরো খারাপ করে দিয়েছিল, খালি বলছে কার জন্মদিন হলো, আমরা তো কোথায় জানি না। তখন সব কিছু বুঝিয়ে বলতে খুব খুশি হলো শুনে। আর সত্যি বলতে কি, ক্যামেরার সামনে তো খুব লজ্জা পায়, তাই ভিডিও করছিলাম বলে খালি বলছে ক্যামেরাটা অফ কর, ক্যামেরাটা অফ কর। এরপরে চলে গেলাম আমাদের দিদাকে খাওয়াতে। দিদা বলতে কি ঠাকুমা হয়, কিন্তু আমরা ছোটোবেলা থেকে দিদা বলেই ডাকি। আর আমার নিজের দাদু ঠাকুমাকে তো আমি কখনোই দেখিনি, আমার জন্ম হওয়ার আগেই মারা গেছেন তারা। তাই জন্য ছোটোবেলা থেকে যেহেতু এই দিদাকে দেখেই বড় হয়েছি, খুব ভালোবাসি আমরা। আর এই হচ্ছে আমার বড় কাকিমার ছেলে, সম্পর্কে আমার ভাই হয়, কিন্তু দেখলে কিন্তু সবাই বলবে দাদা। আর যে ফোনে রয়েছে ভিডিও কলে, তিনি হচ্ছেন আমার বোনের হাজব্যান্ড। আমাদের দুই ভাই বোনের বয়সের গ্যাপ মাত্র 2 মাস, তাই জন্য খুনসুটিটা একটু বেশিই লেগে থাকে। আর এই যে আমার বড় কাকিমা, আর ছোটো কাকিমা তো লজ্জা পেয়ে এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। আর এই যে দিদা বসে রয়েছে এখানে। দিদা তো প্রথমে বুঝতেই পারছে না যে কী হয়েছে, ভাবছিল যে কেউ ভিডিও কল করেছে। তারপর যখন বললাম যে ভিডিও হচ্ছে, তো শুনে হাসছিল। তাহলে চলো বাড়ি যাওয়া যাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে এটা লাইক করতে ভুলবে না। আর মন থেকে বলছি, আমি আজকে খুব খুশি, এর মূলে রয়েছে তোমরা, তাই তোমাদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও, যাতে আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। খুব শীঘ্রই তোমাদের জন্য আরও নতুন ভিডিও আনতে চলেছি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।